সরকারি চাকরিজীবীদের ভোট ব্যাংক বিবেচনায় পে স্কেল ও সর্বোচ্চ পেনশন বাস্তবায়নে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের গোপন বৈঠক। সরকারি চাকরিজীবীদের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। দেশের রাজনৈতিক অঙ্গনে নীরবে কিন্তু গভীর প্রভাব ফেলতে পারে এমন একটি ঘটনাকে কেন্দ্র করে এখন আলোচনার ঝড়। সরকারি চাকরিজীবীদের বিশাল ভোট ব্যাংককে সামনে রেখে পে স্কেল সংস্কার ও সর্বোচ্চ পেনশন বাস্তবায়নের বিষয়টি নতুন করে উঠে এসেছে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে। জানা যাচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে একটি গোপন বৈঠকে বসেন, যেখানে আলোচনার মূল কেন্দ্রে ছিল রাষ্ট্রের চাকরিজীবী শ্রেণীর ভবিষ্যৎ আর তাদের আর্থিক নিরাপত্তা। সরকারি চাকরিজীবীরা শুধু প্রশাসনের চালিকা শক্তি নন, তারা একটি সুসংগঠিত সামাজিক শ্রেণী যারা নির্বাচন এলেই নীরব কিন্তু কার্যকর প্রভাব ফেলে। এই বাস্তবতা রাজনৈতিক দলগুলো বহুদিন ধরেই জানে। তবে এবার বিষয়টি শুধুই নির্বাচনী প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ নেই, বরং বাস্তবায়নের রোডম্যাপ নিয়েই আলোচনা হয়েছে বলে রাজনৈতিক সূত্রে ইঙ্গিত মিলছে। বৈঠকে পে স্কেল সংস্কারের বিষয়টি এসেছে ভিন্ন মাত্রায়। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং দীর্ঘদিনের বেতন বৈষম্যের কারণে সরকারি কর্মচারীদের মধ্যে যে চাপ তৈরি হয়েছে তা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ, এমন বিশ্লেষণ উঠে আসে আলোচনায়। বিশেষ করে নতুন পে স্কেলে বেসিক বেতন কাঠামো, গ্রেড অনুপাত এবং টাইম স্কেল সংক্রান্ত বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব উঠে এসেছে। পেনশন ব্যবস্থা নিয়েও আলোচনায় এসেছে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। অবসরপ্রাপ্ত ও অবসরগামী কর্মচারীদের জন্য সর্বোচ্চ পেনশন সুবিধা বাস্তবায়নের বিষয়টি শুধু মানবিক নয়, বরং রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন মূল্যায়ন উঠে আসে বৈঠকে। কারণ পরিবার প্রধান হিসেবে একজন অবসরপ্রাপ্ত কর্মচারী একটি পরিবারের ভোট সিদ্ধান্তে বড় ভূমিকা রাখেন। তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়, সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়ে। তিনি দাবি করেন, একটি শক্তিশালী ও সন্তুষ্ট কর্মচারী শ্রেণী ছাড়া উন্নয়ন ও গণতন্ত্র দুটোই ঝুঁকির মুখে পড়ে। এই বক্তব্যকে অনেকেই বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তার অংশ হিসাবে দেখছেন। প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়াও ছিল মনোযোগী ও কৌশলী। তিনি জানান, রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় রেখে ধাপে ধাপে পে স্কেল ও পেনশন বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। তবে রাজনৈতিক ঐক্যমত ছাড়া এমন বড় সিদ্ধান্ত কার্যকর করা কঠিন, এই বাস্তবতাও আলোচনায় উঠে আসে। এই গোপন বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই সরকারি চাকরিজীবী মহলে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, কর্মচারী ফোরাম এবং বিভিন্ন গ্রুপে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবার কি সত্যিই বাস্তব পরিবর্তন আসছে, নাকি এটি কৌশলগত রাজনৈতিক বার্তা মাত্র? বিশ্লেষকদের মতে, সরকারি চাকরিজীবীরা এমন একটি শ্রেণী যারা একবার আস্থা পেলে দীর্ঘ সময় ধরে সেটি ধরে রাখে। ফলে এই শ্রেণীর মন জয় করতে পারলে আসন্ন রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। পে স্কেল ও পেনশন তাই আর শুধু প্রশাসনিক বিষয় নয়, এটি এখন সরাসরি রাজনৈতিক ইস্যু। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই বৈঠকের সিদ্ধান্তগুলো কতটা বাস্তবে রূপ নেবে। গোপন আলোচনার পর কি প্রকাশ্যে কোনো ঘোষণা আসবে, নাকি নির্বাচন ঘনিয়ে এলে এই ইস্যু আরও বড় আকারে সামনে আনা হবে? একটি বিষয় স্পষ্ট, সরকারি চাকরিজীবীদের বেতন ও পেনশন নিয়ে রাজনীতি এখন নতুন মোড় নিচ্ছে। আর সেই মোড়ের কেন্দ্রে রয়েছে এই নীরব কিন্তু তাৎপর্যপূর্ণ বৈঠক, যা ভবিষ্যতের রাজনৈতিক গল্পে বড় অধ্যায় রয়ে থাকতে পারে। এই প্রেক্ষাপটে আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে আসে, সরকারি চাকরিজীবীদের পরিবার ভিত্তিক প্রভাব। একজন কর্মচারীর বেতন বা পেনশন শুধু একজন মানুষের জীবন নয়, তার সঙ্গে জড়িত থাকে পুরো একটি পরিবার, এমনকি আত্মীয় স্বজনের সিদ্ধান্ত। ফলে পে স্কেল ও পেনশন সংস্কার মানে শুধু আর্থিক সুবিধা নয়, এটি একটি বৃহৎ সামাজিক গোষ্ঠীর মনস্তাত্ত্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়। অন্যদিকে প্রশাসনের ভেতরের চাপও উপেক্ষা করার সুযোগ নেই। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য, পদোন্নতি জটিলতা এবং অবসর পরবর্তী অনিশ্চয়তা নিয়ে অসন্তোষ জমে উঠেছে। এই অসন্তোষ যদি রাজনৈতিকভাবে ব্যবস্থাপনা না করা যায়, তবে তার নীতি নির্ধারণ থেকে শুরু করে মাঠ পর্যায়ের প্রশাসনিক কার্যক্রমেও প্রভাব ফেলতে পারে। এই সতর্ক বার্তাই মূলত উঠে এসেছে সংশ্লিষ্ট মহলের আলোচনায়। রাজনৈতিক কৌশল দিক দিয়ে দেখলে এই বৈঠক একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলেই মনে করছেন বিশ্লেষকেরা। তাৎক্ষণিক লাভের চেয়ে ভবিষ্যতের আস্থা অর্জন এখানে বড় লক্ষ্য।
সরকারি চাকরিজীবীরা সাধারণত হঠাৎ সিদ্ধান্ত বদলায় না। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে, বাস্তব অগ্রগতি দেখে, তারপর অবস্থান নেয়। ফলে এই ইস্যুতে প্রতিশ্রুতির পাশাপাশি বাস্তব পদক্ষেপই হবে শেষ কথা। সবশেষে বলা যায়, পে স্কেল ও সর্বোচ্চ পেনশন নিয়ে এই নীরব আলোচনাই হয়তো ভবিষ্যতের বড় রাজনৈতিক ঘোষণার ভিত্তি তৈরি করছে। এটি যদি কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে আস্থার সংকট তৈরি হবে। আর যদি বাস্তবায়নের পথে এগোয়, তবে সরকারি চাকরিজীবীদের ভোট ব্যাংক বাংলাদেশের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, যার প্রভাব পড়বে আগামী দিনের পুরো রাজনৈতিক মানচিত্রে।